ব্লাড কমছে এর কারণে সন্তান জন্মর পরে মহিলাগুলোর ট্রিটমেন্ট করতাম। জন্মর পরে মহিলাগুলোর ট্রিটমেন্ট ভালো হইতো, বালা ভিটামিনের দরকার আছে, ব্লাডের ওষুধের দরকার আছে, আমরা প্রায় জায়গাত খরচ না। আমি একদিন জিকাইলাম টাউন এক বাইরে, বলে তোমার তানোর টাউনও যেটা ছোটো ছোটো বাচ্চান দেখি ইটা বড় পুষ্ট সুস্থ স্বাস্থ্য ফার্মর লাগান নেন, ইটা সারা টাউনের হুরুতা এটা বড় তাজা তাজা দেখুন, এটা নজর দিয়ে না। টাউনের কোনো বাইরে শুনলে সারা মনে হুজুরের জ্বালাই নিতরা, মানে দেখতে ওলা দেখা যায় সারা স্বাস্থ্য বেশি ওলা পুষ্ট। জিকাইলাম তোমার তানোর সন্তান ইটা পুষ্ট কেনে, ও সময় আমারে জবাব দিলা কইলা হুজুর শুনকা সন্তান জন্মর পরে আমরা মাগুলোর দুধ আমরা বন্ধ করাইলাই বলে খেনে। এর মধ্যে একটা পয়েন্ট পাইলাম, মাগুলোর তারা 2-3 মাস 1.5 মাস যাওয়ার পরে দুধ পান করা বন্ধ করাইলাই। একদিকে হইল গিয়া মার দুধ পান করাইলাইলা, মার শরীরটা বালা থাকতো, এর লাগে টাউনের দেখুন জানি মেয়ে মানুষ যেটা আসুনি তা বেশ কমজোর নাই। আমরা গ্রাম অঞ্চলে সারা কমজোর, বাচ্চা 2জন ইয়ারলে নাই আর অবস্থা খারাপ বলা রানি। আমরা উন্নতমান ট্রিটমেন্ট করেন না বলা রানি, ট্রিটমেন্ট করেন না, গতিকে আমরা এই বেহাল দুর্গতি দেখা দিয়া থাকে। কয়েকটা ভুল আছে আমরা আমার জানা মতো গ্রাম অঞ্চল, এর লাগে বিশেষ করিয়া তার সন্তান জন্মাবার পরে দুধ পান করা বন্ধ করায়। মার ফিটনেসটা জায়গার থাকার লাগিয়া ইগো কিন্তু শরীয়ত সম্বন্ধে যাইজ না, এটা কিন্তু ভুল ধারণা। নবী যাইজ থাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেলা, সন্তান জন্মাবার পরে মায়ের স্তনের দুধ পান করত পূর্ণ 2 বছর। যে মাইলা দুধ বন্ধ করডা বাবা দুধ বন্ধ করডা জানিয়া রাখবা, সন্তানের হক আদা করডা না। নবী যে ফরমাইছেন সন্তানে মার পুরাপুরি দুধ খাইলে মা বাবা মার লাগে সন্তানের মায়া বেশি থাকে। বাবায় দুধ বন্ধ করাইছেন বাবার তাকি মায়া কমে যাইব, এর লাগে 2 নম্বরে নবী যে ফরমাইছেন যে বাচ্চা মার দুধ যত বেশি খাইব তত তার হার্ট মজবুত থাকবো, ব্রেইনও কাম করব, ব্রেইন নিষ্ঠ হইব। যে সন্তান হকলরে বেশিরভাগ মা হকলে দুধ পান করা বন্ধ করাই দিরা, এর লাগে অনেক সন্তান হকলে বড় ইয়ারলে মারে বলি যায়, বাবারে বলি যায়, ছোটো থাকতে দুধ খাবাইতরা না, সন্তানটি আলাদা খড্ডা বাবা। এর লাগি দয়া করিয়া সন্তান হকলরে 2 বছর পর্যন্ত দুধ খাওয়া ছাড়াইবা না। হেনতেন খড্ডা গুণাগার হইতরা, বাচ্চার হক আদায় খড্ডা না। আমরা অবশ্য গ্রাম অঞ্চলে দুধ পান করাইন ফুরা যথা স্ট্যান্ডার্ড হয়ে গেছিল গিয়া। 2 নম্বর হইল গিয়া সন্তানে যখন ভাত খাওয়া আরম্ভ করে, তারার সন্তান হকলে টাউনও ভাত খাওয়া যখন আরম্ভ করেন, বাচ্চাইনতে ভাত খাওয়া আরম্ভ করিয়া আনলে বাচ্চাইন তোরে ফুড খাওয়াইন, মানে বেশিরভাগ ফল কিনিয়া নিয়া বাবা খাওয়াই। আমরা দেখুন জানি ফলের উপর তেমন নির্ভরশীল নাই। টাউনের মানুষে খরচ করতে সময় একটা ফল মানে কিনিয়া বাড়িতে নেই, বাচ্চাইন তোরে খাওয়ার পরে সামান্য ফল দেন, তারাও নিজে খায়। ফল খাইলে মানুষের শরীরের ভিটামিন কমজোর হয়ে গেলে কমে গেলে এটা পূরণ হয়ে যায়, এর লাগে অনেক রোগ থাকি মুক্ত হয়ে যায়। আর বাচ্চাইন তোর শরীরটা বালা থাকে, তারা বেশিরভাগ খাওয়ার পরে কিন্তু ফল খাওয়ায়। আর আমরা গ্রাম অঞ্চলে প্রায় বাড়িন তো উল্টা করি, দেখবা মেহমান কুটুম আইসন মেসাবো বালা গেছন গেলে সকল ফয়লাও দেখবা ফলের প্লেট সামনে, খাইয়াও গেছ বাদে ভাত খাওয়া যায় না, ফল দিতে খাওয়ার বাদে রানি। আমরা ফয়লাও আগে কিরা আর আপেল খাইয়ালে আর ভাত খাইতে পারবাই, কি পরিমাণ গ্যাস হয়। আমরা ফয়লা মনে হয় ভাত বাঁচাইতাম করি, ফয়লা ফল দিলাই মেসাবে হাক খাওয়াই গোষ্ঠী সম্ভ না, হয়তো জানা নাই ফল পরে দিতা ওগু সিস্টেম করেন জানি, ফল রাখি দেন জানি, ভাত খাওয়ার পরে ফল খাইতা, ভাত খাওয়ার পরে কিছু মিঠা খাওয়া সুন্নত ডাইজেস্ট হয়। ভাত খাইলে মিষ্টি এগু খাইলেন জানি গিয়ে সুগার হইতো না, খালি পেটে যদি বেশ করে মিষ্টি খাইন মাঝখানো সুগার বাড়ি যেতে পারে। কিন্তু ভাত খাওয়ার পরে মিঠা খাইন জানি, ফল খাইন জানি, বহুত কিছু খাইলে এমন ক্ষতি করে না। আমি নিজে পরীক্ষা করে দেখছি এর কারণে। আর আমরা ফল খাই না যাবলা ফাইলাম আস্তা বাড়ির গাছের সবরি সারা একলগে খাইলে। একদিন শুনছি হলে ডাক্তারের কাছে লইয়া আইসন, 3 দিন থেকে লেফটিন বহন জিগাইলা কিতার এগিয়ে শুনছি 8টা না 12টা সবরি খাই দিচ্ছি। যাই যেমনি শুনছে সবরি এগু ভিটামিন একলগে 12টা খাই ফেলাচ্ছি, লেফটিন বন্ধ হইতো না, ও ভিটামিন হইলে ওই 12টা খাইল তিনি বিয়া কর। এর লাগিয়া আমরা নাই আর ফাইলে সারা স্কুলাই এক তিলে খাইলাই। নিয়ম হয়েছে ফলমূল তুড়া খাইতা বাচ্চান তোরে খাবাও, নিজেও খাও, খাজুর ও 2-4টা খাওয়া, এতে আপনি 250 খাইতা না ক্ষতি করলি 250। আমরা তো খুব বেশি খাই, ফাইয়ারলে সারা খাই নাই। আমরা একটা আদত, আমরা এটা বদলাই না। টাউনের মানুষের তারা সব কিছু লিমিটেড নেন কোন চায়।
আমরা এক জিনিস বুঝাইতে গিয়ে টাউনের মাঞ্চর মাছ আনতে লাগে, তারা হিসাব করিয়া খায়। দেখিও দামি মাছ গিয়া চূড়াও লিবা 250 আমি নিজে দেখছি 250 মাছ আনবো দামে, আমরা তো 1.5 কেজি লাগে, বুঝতেছি নি। তাও অন্ধ্রর যে 7 দিন হয়ে গেছে, ও বেশি হইতো খালি, কিন্তু এগুলো বেমার হলে খবরও না। আচ্ছা আনিয়া খাইতাম খাকুয়া লাইনে কাকুয়া, এতে মাছ ককাছেন 1 টুমার বেশ 2 টুমা খাইলেও ক্ষতি করলি, মারাত্মক তেলাল মাছ হইতে 2 টুমা ক্ষতি করলি। আমরা দেখুন জানি প্রায় মানুষ, আমি একদিন দেখলাম এক বেটায় সবরি কলার চড়ি নিয়ে 800 করে বিক্রি করিয়া বিকালে দেখি শাইল কলা লইয়া বাড়িতাম, হইলাম রিতা কিতা সবরি কলা চড়ি বেশি লিছে 800, বিকালে যাচ্ছে কান্দ করে লিয়া যা বাঙ্গে বেচছেন। আমি জিজ্ঞাসা 1 কান্দা দিলে জি না হইতো না, বুঝতে পাইছি। বিকালে দেখি শাইল কলা 1 কান্দা, বুঝতে পাইছি নি। সবরি কলা কত উপকার, নিজে খাও না, সরুতারে খাওয়া না, ব্লাড হইব, হার্টর মজবুত হইব, কত ফায়দা এগো ওগু বেশি আমরা হবো, বুঝতে পাইছেন। হাই রে পয়সা বেশ, পয়সা বাঁচাইয়া শাইল কলা এগু তত ভিটামিন নাই, কিন্তু সবরি কলার দাম এগু বেশি লিয়া আমরা খারবার। আল্লাহর বন্দেগান টাউনের মানুষে কইলে বাচ্চান তোরে ফুট খাবাই গতিকে আমরার বাচ্চান সুস্থ হাসাও মাথা মার ঠিক। আপনার বাচ্চান তোরে ফল খাই একদিন খাবাইয়া দেখবা, নিজেও খাইয়া দেখবা, খাওয়ার পরে রীতিমতো 1 মাস ফল খাইয়া দেখবা, বাদে ওজনও গিয়া দেখবা আপনার 1 কেজি ওজন বাড়ি গেছে গিয়া। ফল খাইলে মানুষের শরীরের ওয়েট বাড়ি যায়, ভিটামিন অপূরণ থাকলে বিভিন্ন ভিটামিন ফুরা করি দেয়, যেটা ক্ষতি করে খাই না। যদি বুঝতে সবরিয়ে ক্ষতি করে খাবা না, আপেলে ক্ষতি করে চাই দেখো, আঙ্গরে এসিডি দেখা খাজুর খাই নবীর সুন্নত বন্ধ করেন না জানি, কাজু বাদাম খাকুয়া, কাঠবাদাম খাকুয়া, আরও বিভিন্ন ফল আছে, তুরা মাঝে মধ্যে বাচ্চান তোরে খাওয়া কোয়া, নিজে খাকুয়া ফায়দা, খাবার আগে না খাইয়া খাবার পরে খাকুয়া। 2 নম্বরে কইলে আমরা মেয়ে সন্তান অকলর সন্তান যখন জন্ম হয়ে যায়, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডাক্তার দেখাই। আমরা কোনো গ্রাম কোনো বাড়ির মানুষে ডাক্তার দেখাই না, কইবা ভাত খাইলে হয়ে যাইব, ব্লাড হয়ে যাব বলে, জি না, ভাতে খালি ব্লাড হয় না। মহিলার সন্তান জন্ম যেই সময় হয়ে যায় 40 দিন পর্যন্ত নেফাসি হালত থাকে, রক্ত যায়, এই রক্ত জলদি অপূরণ হয় না, এইগুলা অপূরণ থাকে। প্রথম ডেলিভারি কেইছ মহিলা কমজোর হয়ে গেছে গিয়া, ব্লাড কম। সেকেন্ড ডেলিভারির সময় প্রায় ব্লাডের অভাবে অনেক ডেলিভারি কেইছে মহিলা মারা যায়, এরা বেজন মরই। ডাক্তারে কইব ব্লাড কম, ব্লাড না দিলে টিকানি যাইতো না। আর কোনো সময় ব্লাড কমর কারণে মহিলা হল ডেলিভারি কেইছে মারা যায়। এর লাগে সন্তান জন্মর পরে মারে ব্লাডর বিভিন্ন ভিটামিন জাতীয় জিনিস আছে, ডাক্তারের কাছে গেলে অবশ্যই ডাক্তার হলে মেডিসিন দিবা। সমাজ কম 2 থেকে 3 মাস পর্যন্ত মেডিসিন না খাওয়াইলে মহিলাদের শরীর সুস্থ থাকে না। আমরা গ্রাম অঞ্চলেই গিয়ে ট্রিটমেন্টটা বেশি করি না, গতিকে মহিলা হল বেশিরভাগ গ্রাম অঞ্চল বেশিরভাগ কমজোর হয়ে যায়। যার কারণে আমরা কোনো যদি ছেলে লইয়া যায় গে ঘরের বিবিরে, মানে ছেলে তার স্ত্রীরে যদি ডাক্তারের কাছে লইয়া গেলা, গিয়ে একদিন কইলা ডাক্তার দেখাইলাই, 2 নম্বর দিন আবার যখন লইয়া গেলা, ঘরের একগুড়ে মাথা আরম্ভ করে দেবা, হয়তো মায় কিবা তো বইনে বলে বাইগু শেষ করি লাইছে, বেটি একবারে জাদু করি লাইছি, হইবাই না না, মায়ে কইবা লাগা করে হুয়া শেষ বলে কিতা একবারে জাদু করে লিছে, আতো আনলিছে, খালি ডাক্তার দেখছি আমার হুয়াগু শেষ করে লিছে। আগে কথা শুনতে, এখন খালি বেটির কথা না শুনলেই তো না। দেখুন জানি খেয়াল করেন জানি, বিবাহ হওয়ার আগে ছেলেরা যারা আছেন আমরা যুবক ভাইয়ান, সবরও মায়া থাকে মা বাবার লাগি বেশি, থাকেন না না তো মায়া। বিয়ার আগে দেখুন জানি বিদেশ যায়, কত ফোন কত মায়া, বিয়া বাদে কমি যায়। কারণ কি জানি কমব, এই সময় হুশ করতা, বিয়ার পরে কমব। যেই সময় বিবাহ করিলে ইবা মা বাবার তাকি মায়া ওর দেখাই যাইবা আপনার বিবির কাছে। কারণ বিবির লিয়া জীবন সাথী বানাইয়া আপনি খাইয়া যাইতা। যেই সময় আপনি বিবির ঘরে একটা সন্তান বাইরাইবা, পাওয়ার পরে বিবির তাকি মায়াই যাইব সন্তানের কাছে। দেখুন না সন্তান ভাইয়াল্লা কইবা আমার হুয়ারে বাইগু, ঘরে বিবি উঠে কইবা খালি তোমার নি, এগু আমার নাই নি বলে, না রে বাইগু আমার হুয়া। সে যখন বিবি আর মায়া নাই, আইয়া দৌড়িয়ে বাজারটি হইল বিবি না, এখন হুয়া ওলা নানি ফুয়া গো ভাই আল্লাহ গো বড় হয়ে গেছে ভাই, ফুড়ি ইস আমার এক ফুড়ি রে বা, খালি আমার এক ফুড়ি, বুঝতেছেন খালি কমে ফুয়ার তাকি মায়া কমিয়াই গেছে কি এখন ফুড়ি। এইভাবে মায়া না চুইয়া খালি মায়া দিনে দিনে কমিয়া যাইব। যার কারণে ওই সময় আমরা হুশ করতাম বাবা বিবাহ করতে লাগবো, নবীর এক সুন্নত, মা এবং বাবার উপরে দায়িত্ব। আওলা দখলের বিবাহ দিতা, কিন্তু বিবাহ করার পরে ওই সময় হুশ করতা। বিবাহর আগে কোনো দিন আওলা দে মা বাপরে সাথায় না, বেশ কষ্ট দে না। বিবাহর পর তাকিয়া মা বাবারে অনেক আওলা দে বলি যায়।
এর কারণে আল্লাহর বন্দেগান সন্তানাদি যারা বিশেষ করিয়া পাইছেন সন্তানের প্রতি কত মায়া আপনি নিজে অনুভব করতে পারবার। ঠিক তেমনিভাবে আমরার লাগিওয়ালা আসলো মায়া আমরার মা এবং বাবার। এখন কুরযুগর ঠান্ডার কাপড় আছে, বালা বালা বিছনা ব্ল্যাঙ্কেট বাহির হইছে বাবা, বালা তুষক লেপ তুষক বাহির হইছে। ইলাক জীবন গেছে আমাদের মা এবং বাবার। সবার ঘর কোনো লেপ ব্ল্যাঙ্কেট আসলো না, একমাত্র খাতা উড়িয়া সারা জীবনটা কাটাইছ। আসলো না নি? খাতা গেছে কেউ কয় বছর আগে, কয় বছর আগে গেছে, 15 বছর আগে খাতা গেছে। বেশ দিন না, 15 বছর তাই 20 বছর হইব আগে তো খাতা আসলো। এখন খাতা স্ট্যান্ডার্ড হয়ে গেছি, বুঝাইছেন? এখন কোনো বাড়িতে ফাতলা খাতা এখন দেখ পাই গেছে, যে যত্নে রাখা এখন স্ট্যান্ডার্ড আছে। আমার বাড়ি এখান আছে পাতলা চাদর লাগান, বুঝাইছেন? ঘন সিলাই, এটা ফুল তুলিয়া সিলাই, বুঝাইছেন? এটা স্ট্যান্ডার্ড এখন, বুঝাইছেন? গরমের দিন আপনার বেশি কোনো সময় ফ্যান চালু দিছ, বাতাস বেশিও লাগি যার। আর এবার শীতও করে ফাতলা খাতা এখন দিলেই লই যা, কমল দিলে বেশি দিলায় বলা নাই। তার লাগে খাতা এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। যে খাতা আগে কইয়ারলে কোনো মানুষ আশিতা না, আশিতা। জিন্নাতেও কোনো সময় খাতা উড়ে। শুনক এক ঘটনা, কিতাবি নাই, আউরি কইয়ার, আউরি কাল্পনিক এক শোনা এক গপ কইয়ার বলে একবার এক বেটা গেছিলাম মাছ মারাত রাত। মাছ মারতে সময় কোনো সময় বেড়া খাই না, লুক্কা মারা বা বিভিন্ন ডরি বুয়ানি, জুটি বুয়ানি, ওটা ফারং বুয়ানি। মাছ মারাত গেছন, গিয়া দেখা যায় আখটা এক জায়গাত ফাই দিছন, বড় সুন্দর মুখা খাতা এখান। সাইয়া দেখুন দেবা এখান তো খাতা নে আরো কোন রকম হালেকে এখান খাতা হইল গে জিন্নাথর খাতা। বেটাই ভাইয়া এখান লুই আইস, ওই কিতা যায় তাও নেই, নিজে উড়ি না গরু উড়াই। বেটাওয়ালা কইছি মনে মনে, আল্লাহর বন্দেগান যে গপ এখান আমি পাইছি এক মুরব্বীর কাছ থাকি, প্রায় তা 70-80 বছর আগর ঘটনা কইয়ার বাবা। এই মুরব্বী মারা যাবার উইয়ারছে প্রায় 7-8 বছর, তাই নো কইসলা আজ থেকে 20 বছর আগর কথা। আমি একটা মনে হয়েছি গতিকে কইয়া খাতা ওখান লইয়া আইসন, খাতা এখান লইয়া আইসন আনিয়া বাড়িত তৈছন বেটায়, বাড়িত আনিয়া আর পরে ওই সময় আগর আমলি কিছু মেসাব হলেও জানতা বস্তা। মেসাবরে কইল, মেসাব মাছ মারাত গেছলাম, গিয়া কিতা এখান খাফড়র লাগান খাতার লাগান পাইছি, ওখান দেখি যা কোয়া। মেসাব গিয়া কইরা রে বউ এখান তো কিতা দেখা যায়, দরা যান না। আচ্ছা ওখান সমালিয়া রাখো, বালা মূল্যবান কিতা হইব, তাই আমি চিনছই না। দেখা যায় মানুষের লাগান সুরত, মানুষের সুরত দরিয়া মানুষে গুয়াইছে, মানুষের সুরত দরিয়া হালেকা জিন্নাত মানুষ আইছে। আইয়া উঠিয়া কইল, বাড়ির মালিকরে কইল, চাচা আপনার বাড়ির খামলা মানুষ লাগেনি। আমি খাম করলাম মানে আগার আমার তো খামলা মানুষ লাগতো না, মাসুর আইসা রাখতা, আমরাও রাখছি বাবা, ইনতেন রাখছ। বেতন ফুড়াইয়া 1400-1600 তা বেতন আসলো, বুঝাইছেন? এখন 1400-1600 হরুতা ইটাওয়ারি ফেলাই দিই, টেকার বেলু নাই। 1400-1600 টাকা বেতন আসলো আস্তা মাস। আমারে খামর রাখক, আমি খাম করতাম, আমি খাম পাইয়া না। তোমার বাড়ি খানোর চিন্তা না, বাক্কা দূর হয়, শুনলাম আপনি বুঝুন রাখুন বলে, আচ্ছারেও বালা খামলা হিসাবে রাখি দিছন। আর হে খামলা হিসাবেও বাড়িত কিছু খাম করার, খালি খাতাও খান তুকার। আর বেটা এখান সমালি এক জায়গার মধ্যে রাখি দিছন, ফায়না, বুঝাইছেন? ফায়না। আরেকদিন গিয়া তাই নলা কুটুম বাড়ি গো পড়ছন, কুটমে উঠিয়া কইলা, এখান মনে হয় তুমি বেটা জিন্নাতর খাতা পাই দিছ, তে কাম করেছি গিয়ে নিব গিয়া, তুই গিয়ে নিব গিয়া সাইজ পিয়াল না মাঝখানার মাত রয়েছে। একদিন হে উঠিয়া জিকাইছে তার গড়ের শাশিরে গড় শাশি, তোমার তানোর গড় চাচা এক কিতা খাতে এখানে একদিন শুনছি খানো ভাইছিলাম মাছ মারা দিয়ে, ওখান দেখাও না বলে, না রে তো চাচা মারি পেলাই দিবা, সমালি তৈছ ওখান তা দিলে রে বা উড়িলা মানে। ওখান সন্দেহ আইসে হিসাবে গিয়া মেসাব একজন দে কুটুম বাড়ি গিয়া জিকাইছন। কুটমে উঠিয়া কইলা, বনকয় তুন জিন্না তোর কিতা পাইলিছ, তুন শস্যর টুকরির ঢুকাইয়া রাখি দিস, নিতে পারতো নাই। আগর আমার তো শস্য খেত করতাম, ও শস্যর টুকরি ঢুকাই দিয়েছেন, বুঝাইছেন? আর তো হে ডাল লইতে পারে না, হে তো জিন্নাত শস্যর টুকরির ডাল লইতে পারে না। বহুদিন কাম কাজ করলো, বেটাই বুঝিলাইছনি ঘুমন কয় জিন্নাত হইতে পারে। আচ্ছা থাকক, মাছও মাঝে মাঝে রাইতানিয়া খান থকি দে। খাটল আখতা দেখা যায় গাছ থাকি ফাড়িয়া, সকালে দেখুন দাঁড়িত খাটল ফাড়িয়া থোয়া, ও কিলা ফাড়াইতে জানুন না, বুঝাইছি? আম ফাড়িয়া থোয়া, বাচ্চা ইনতে আম খাইয়া খাটল খাইয়া মসজিদও যায়। রাইত আখতা মাঝে মাঝে বড় বড় মাছ আনিয়া মারিয়া খাওয়ায়, হে তো জিন্নাতও মাছ খায়, খালি উদে খাই না, জিন্নাতও মাছ খায়। জিন্নাত তো কয়েক রকমের আছে, পানিরও জিন্নাত আছে, এটা মাছ ধরিয়া খায়। এর লাগে আল্লাহর বন্দে গান বেটা বুঝিলাইছে গু জিন্নাত গিয়ে বড় বড় মাছ আনে শুনবা, অত উষা ডালর খাটলও ফাড়িলে, আমও ফাড়িলাই। বেটায় তার ঘরের বিবিরে কইছে, আমি যেখান সমালিয়া রাখছি খাতা, ইকান তুমি তান খেওররে দিও না, খেওররে কইও না।
একদিন বেটা দূর দেশে বাক্কা কয়েকদিনের জন্য সফরও গেছেন গিয়া আর হে এমন নমুনা জুড়িছে তার ঠান্ডা লাগছে শাসিয়ে কত খাতা দিছেন ইতা তার শীত ধরে না উঠিয়া কয় টুকরির ভিতরে এখান আছে ওখানা নিয়া দেও বুঝেছেন বেটি মানুষ তো সরলতা হয় বুঝেছেন নি হয় না গো আসি আমার ওখানটা আনিয়া দেও শীত ধরিল যেমনি ওখান আনি দিছ না আর ওখান নিয়ে বাগিছে আর খাতাও নাই মানুষ খামলা বেটাও নাই খামলা বেটাও নাই খাতাও নাই এর লাগি আল্লাহর বন্দেগান খাতার প্রসঙ্গে খাতার একটা ঘটনা আমি কইলাম যার কারণে আল্লাহর বন্দেগান মা জননী হলে কত শীত খাইছন বাবা শীত খাইছন বাবা চিন্তা করিয়া মাতার গাম ভাইয়ের মধ্যে ফালাইয়া সন্তান দেয়া বাবা ফালিছন এর লাগি আমরা মা বাবা যারা পাইছিলাম জমিনে যতদিন পাইছি বাবা খেদমত করার চেষ্টা করছি বাবা আপনারা বিশেষ করে যাদের মা বাবা জমিনও আসন দয়া করিয়া মা বাবার খেদমত করক দোয়া লক্ষ্য দোয়া লইবার সময় ওই সময় মা বাবা যেই দিন বৃদ্ধ হয়ে যাইবা বয়স্ক হয়ে যাইবা বয়স্ক হওয়ার পরে মা বাবার মন হয়ে যাব আর একরকম দুর্বল এই সময় যা ভারণ খেদমত করক্কা বাবার কাপড়ও ফাললে দুই একদিন মাঝে মাঝে দইয়া দেখা যত আপনার বিবিয়ে দইয়া দেখা তখন বাবা দেখিয়া কইবারে আমার ফুয়াই আমার কাপড় দইয়া দিন বাবার ফাললে চুল কাটিয়া দেখা নখ কাটিয়া দেখা মারও ফাললে কাপড় দেখা কাপড় যদি দইয়া দেন মার দিল শান্তি হয়ে যাইব কইবা আমার ফুয়াই আমার আজকে কাপড়ও কিছু দইয়া দিছি শীতের সময় জিজ্ঞাসা করো গিয়া মা গো ও মা তোমার ঠান্ডা লাগের নি কিবা তো বাবা ঠান্ডা লাগের নি আপনি হয়তো সেপারেট হয়ে গেছেন বড় ভাই আলাদা আপনার মাইজলা বাইর মধ্যে ছোটো বাইর মধ্যে আসুন মা বাবা গিয়া খবর ল বলে বাবা একটা ঠান্ডার কাপড় আনিয়া দে ওখানটা গিয়া খোকাম বাবা কইবা না আছে কইয়া দিল শান্তি হয়ে যাইব মা ওলা দিল শান্তি হয়ে যাইব বালা মাছ গোস্ত আনছন খাইতরা এক বাটি মাছ গোস্ত নিয়ে আপনার মারে বাবার কাছে পৌঁছাইয়া দিলা মা বাবা খাইবা দোয়া করবা আল্লাহর রসুলে ফরমাইন মা বাবা হইলা গিয়া তোমাদের জান্নাত এবং জাহান্নাম নবী যে ফরমাইছেন হুমা জান্নাতুকা ও নারুকা যে আওলাদে জীবনে তার মা এবং বাবারে খুশ করি লাইব রাজি করি লাইব সে জান্নাতি বনি যাইব আর যে মা বাবার জমিন ওখান দাইব সে কিন্তু জাহান্নামী হইব জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই এর লাগি দয়া করিয়া যারা বিবাহ করি লাইছেন বিবাহ করতে লাগবো নিজের স্ত্রীরে বহাল রাখতাম মা বাবারও ফালাইতা না কারণ স্ত্রীরে যদি আপনি ছাড়ি দেন মহিলার একটা বদুয়াও লইবা স্ত্রীও আপনার বাড়ির থাকতা কোনো সময় আপনার স্ত্রীয়ে দেখবা মার লাগে দুর্ব্যবহার করবা আপনি নসিহত করক বলে এরা ওই লাগে আমার মা বাবা অগবিবি তুমি জানিয়া রাখিও তোমারে আজকে যদি বিদায় দিলে আর একজন মহিলা আমি পাইমো দ্বিতীয় নিকাহ করতাম পারমো সে মহিলাও দিলে আর একজন আনতাম পারমো কিন্তু আমার মা বাবা জমিন থাকি বিদায় হয়ে গেলে আর কিন্তু মা বাবা হইতাম নাই আমার মা বাবার কষ্ট দিও না আমারে বরঞ্চ তুমি কষ্ট দিলাইও কোনো ব্যাপারে মা বাবার কষ্ট দিও না এইভাবে ঘরের বিবিরে নসিহত করকা আর আমরার দেশ কিছু কিছু মহিলা কলাসন বিবাহ হওয়ার পরে বাবা স্বামীর বাড়ি গিয়া স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার তাকে আলাদা সাইন জলদি হয়ে যাইতাম এইভাবে কিছু সংখ্যক মহিলা কলাসন হুশ করবা আমার মা বইনকলার কাছে বিশেষ অনুরোধ স্বামীর বাড়ি গেছো আপনার জেলা মা বাবার দেখাত যান মাসও একবার দুইবার মাসও না যান না যদিও বস্ত্র যায় তবে মা বাবার লাগি মায়া আছে গতিকে আপনি বাবার বাড়ি একবার যাইত্রা বস্ত্র কিংবা তো দুইবার যাইত্রা কিংবা তো মাসও একবার যাইত্রা ঠিক তদ্রুপ তানওয়ালা মা বাবা যারা আছেন তানওয়ালা মা বাবার লাগি মায়া আছে তোমার জেলা মা বাবার প্রতি মায়া তানওয়ালা মায়া আছে তুমি বিশেষ কুমন্ত্রণা দিয়া তোমার স্বামীরে মা বাবার তাকে আলাদা করিও না জীবনে একদিন খান দিবাই ই খান্দন রইব 2 দিন এক নম্বরে আল্লাহ বিচার করব ইলা যদি কোনো মহিলা স্বামীরে যদি নষ্ট করিয়া তখন মা বাবারে জমিন খান্দাইয়া তখন এক নম্বর হইল গে তাই না একদিন ওলা ওলাদর মালিক হইবা তা না ওলাদে জমিন ওলা একদিন খান্দাইবা আর 2 নম্বর হইল কোনো মা বাবায় যদি বদুয়া দিলেন সন্তানের দুঃখর কারণে ইলা কত মহিলা হলে জমিনও খান্দিত্রা বাবা স্বামীর লিয়া চাইসলা সুখের জীবন বানায় খাইতা হঠাৎ দেখা যায় মহিলার স্বামী মরি গেছেন গিয়া স্বামী মারা যাওয়ার পরে সারা জীবনটা তান খান্দি খান্দি যার আওলা দখল বেশিরভাগ মরণ মা বাবার বদুয়ায় আওলা দখল বেশিরভাগ মরণ মহিলা হকলের বদুয়ায় অবিবাহিত কোনো ছেলে যদি বিশেষ কারণে কোনো জায়গাত মরিয়া থাকে পিছনে ছাইয়া দেখবা তার একটা রহস্য আছে হয়তো কোনো মহিলারে জীবনে বড় ধরনের দুকাবাজি করছি হয়তো কোনো মহিলার লাগি জীবনে বড় দুকাবাজি করছেন মহিলা খান্দিছে খান্দি আল্লাহর দরবার বিচার দিছে তাই সেই বিচার দেওয়ার কারণে অভিশাপটা লাগি গেছে
আল্লাহ সেই ছেলেরে দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে শাস্তি দেন, নতুবা দুনিয়ার জমিন থাকি আল্লাহ উঠাইলাই। আর বেশিরভাগ কোনো স্বামী অকল কোনো সময় বেমার পড়িয়া মারা যায়, মহিলা হলে কুমন্ত্রণা দিয়া মা বাবার থেকে আলাদা করিলাই, মা বাবায় বদুয়া দিলাইলে অনেক স্বামী অকল ঘর স্থিরে তৈয়া জমিন থাকি বিদায় হয়ে যায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে শিখায় দিছেন আওলাদ দখলরে ওরে আওলাদ দখল। কুরআন আল্লাহ জানাইছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার প্রতি তুমি তেন দোয়া করো, যাদের মা বাবা জমিন আসন হায়াতর দোয়া করো। আর মা বাবা যাদের মারা গেছেন কবরস্থানের পাশে যাও, গিয়া তুমি দোয়া করাই আল্লাহ আমার মা বাবা জেলা ছোটো থাকতে আমারে লালন পালন করছেন, মায়া করছেন, আল্লাহ আজকে আমারে ওলা ছোটো থাকতে কি করব কা মা বাবারে ওলা কবরের হালত ওলা আপনি মায়া খান্তা করিলাও। মা বাবা কোনো সময় কোনো দুঃখ পাইয়া ওলা দখলরে ইলা খইলেন খইতা না, কোনো সময় দুঃখ পাইয়া সন্তান হলে সাথাই খৈনিগুড়ে মরকিয়ে ধরে নানি ওটা কই নানি, কোনো সময় ইগু মরকিয়ে ধরে নানি ওগু মরিয়া ছাড়ো ইলা কইতা না। মা বাবার মুখ হইল আওলাদর লাগি পাক। মা বাবা যদি দোয়া করেন আল্লাহ কবুল করিলেন, 3 গুণের দোয়া হইল গিয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া। মা বাবায় দোয়া করলে এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। মা বাবায় দোয়া করলে আওলাদর লাগি ঘুরাইয়া দিন না। দোয়া দিলেও জলদি লাগি যায়, বদদোয়া দিলেও লাগি যায়। মায়ে কইবা আমি তো দিল দি কইছা না মুখ দি কইছি, বলে কইস মুখ দিয়া দিল দি কইস না, দিল দিয়া দিলে অরিজিনাল বদদোয়া দিছ, কিন্তু মুখ দিয়া কইবাই ফরিস্তায় লেখি যাইবা কবুল হয়ে যাইবা। একদিন ছেলেরে মরকিয়ে ধরব তখন খালি কান দিবাই, ধরব নানি আখতা বেমারে ধরব নানি এর লাগি কান কইতা না এগুলো মরকিয়ে ধরে না, এগু মরিয়া ছাড়ো ইতা কইতা না। আর আওলা দখলে মা বাবা কইয়া ডাকিও, মা বাবা কইয়া ডাকন জানি মাই বাবা কিবা তো বেশি থেকে বেশি যদি কইন বলে আমরার বাড়ির গার্জিয়ান মুরব্বী বাবা মুরব্বী মা এইভাবে কইতে পারবা। বুড়া বেটা কইয়া ডাকিও না, বুড়া বেটি কইয়া ডাকিও না। মা বাবার মনে দুঃখ আইব বলে হায় রে হায় আওলাদ ফালিলাম, জীবনে আওলাদরে বড় করলাম, বুড়া হয়ে গেলাম করিয়া আমার আওলাদে আমারে পর্যন্ত বুড়া ডাকের। হাইয়েস্ট বেশি কইতে হক্কা মুরব্বী পর্যন্ত সম্মানার্থে হক্কা মুরব্বী বেটা আমরার বাড়ির বা মুরব্বী আমরার মা যেন বাড়িতে আসন এইভাবে কইতে পারবা। কিন্তু বুড়া বেটা বুড়া বেটি হইয়া আল্লাহকে আসতে ডাকিও না। বেটা কইসল বাবা বিশেষ করিয়া কলির যুগের ফুলাবান, বাবারে কয় তামা কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। এক বেটা গানও কইসল, মার ঠিক নাই। খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামা কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। মা বাবারে খাবায় লতা ভাতা, বউরে খাবায় রৌর মাতা, মার গলায় চন্দন হার, মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান, বাবারে কয় তামা কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। মার ঠিক বেটা যে গান গাইছিল সত্য। প্রায় জাগাত দেখবা বাবারে বুড়া হইয়া ডাকিতরা, বুড়া বেটি হইয়া ডাকিতরা। এটা অসম্মানী ডাক। আল্লাহকেও আসতে দয়া করে ইলা ডাকন না জানি মা বাবার মন আঘাত লাগবো, দুঃখ লাগবো। মাই হইয়া বাপ হইয়া ডাকক বা মুরব্বী হাইয়েস কইতে পারবা, এর কি বেশি না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যাদের মা বাবা জমিনও আসন দোয়া খরক্কা হায়াতর লাগিয়া, যাদের মা বাবা মারা গেছেন তাদের জন্য দোয়া খরক্কা আলনাজাতর লাগিয়া। যদি ফারন ওয়াজিফার মধ্যে পাইবা কিতা পাইবা বলে একটা দুরুদ আছে, দুরুদের নাম হইল দুরুদে হাজারি। আওলাদ হলে মা বাবার কবরের পাশে বসিয়া 21 বার তিলাওয়াত করবা, দুরুদে হাজারি ওয়াজিফার মধ্যে পাইবা। এগুনটা যদি ফড়ন মা বাবার কবরের আযাবরে কি করেন আল্লাহ উঠাইয়া দিলাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তুমি তাই আল্লাহর ইবাদত করো, আল্লাহর শরিক করিও না, মানে শিরকি গুনাহ করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরেও তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ইহসান দিয়ে মুরাদ কিতা বলে ইহসান দিয়ে এক মান হইল গে তোমার মা বাবার তুমি চাইতা আদর করতায়, মা বাবা বেমার পড়ি গেছেন চাইতায়, মা বাবা মরার আগ পর্যন্ত তোমার উপরে জিম্মা আছে। কোনো বাবা মরি গেছেন ঋণ তৈয়া আওলাদে তুমি কি করতায়? ঋণ মারতায়। মা বাবার
ঋণ যদি করিলেন আওলাদের উপরে হক, ঋণ উগুলা মারতে লাগবো। যদি ঋণ মারইন না, আওলাদের হক আদায় হয়েছে না। আর মা বাবার উপরে কিছু হক আছে আওলাদের প্রতি। নবীজি ফরমাইন, আওলাদ জীবনে পাওয়ার পরে আওলাদের জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা করেন। রাসূলুল্লাহর হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। মা বাবায় সন্তান পাওয়ার পরে 7 নম্বর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক সন্তানাদি অকলরে নমাজের জন্য আদেশ করকাম। 7 নম্বর বয়স আবার নমাজ ফরজ হইছে না, আদত করাইতা। ও 7টা কি নমাজের হুকুম দিলাইতা, বলে নমাজ পড়ো নমাজ পড়ো। তখন নমাজ পড়বো, হে হাফ প্যান্ট শাড়ি দিব, নমাজ পড়বো। মহিলা উন্না লাগাইব, খাইব। নমাজ পড়তে হইলে আদবে ভরা লাগে, আদত হয়ে যাব, অভ্যাস হয়ে যাব। এর হইতে 10 হয়ে গেছে, আবার নমাজ পড়ে না। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিনা। 10 নম্বর বয়স আবার নমাজ পড়েন না, তারে দরকার তুমি তাই মারামারি আরম্ভ করো। নমাজর লাগি আওলাদরে মারতা, নমাজর লাগি আওলাদরে কিতা করতা, বাড়িয়াইতা বারিক কঞ্চি দিয়ে মারতা, এতে সেলি দি নেওয়ারি কোনো বড় জিনিস দিয়া না। আমরা দেশ মারইন না কোনো বাবা হলে। আর যেদিন শুরু করলাতে লাকড়ি দিয়া সেলি দিয়া আউরি লাত্তা ইয়া মারি বেলা দিতরা। হ্যাঁ, ইলা মায়ের মারতা না, ইলা বেতালে মারলে, বাচ্চাইন তোরে বেশি মারলে ইটা বাচ্চাইন বাদে এমন হয় নি। তা কিছু আমরা হই না নি গ্রাম্য এক ভাষা ফেফড়া হয়, মায়ের খাইয়া যা ফেফড়া হয়ে যায়। হে মায়ের তাকে দমক ডরাইতো। আর একদিন মারলে বারেক সিংলা দিয়ে, 2-1 দিন ডান্ডাইলে বারেক সিংলা বুঝবো গুড় যারা জান্নার। আর কিতা দিব হয় মারলে মারলি বার একসারা যদি খালি বাড়িয়াই না লাত্তাই, হে কইব ইটা তো আর কয়টা ফিটিত লইলি আল্লাহর হাওলা। তার এটা আদত হয়েছিল। মাঝে মাঝে দেখছেন না নি, আলোর গরু একটা গাদ্দা, তখন যত বাড়িয়াও হয়ে তারও তার নিশ্চিন্তা ওয়াটার ফিট সেগা করে বইরিস। কারণ কিতা তার গো আমেশ হয়ে গেছে গিয়া, হে মায়ের গায়ে তার আদত হয়ে গেছে। তুমি যত বাড়িয়াও হে রেস দিত না আলো, কারণ তার মায়ের গায়ে আদত হয়ে গেছে। যত উকট দি বাড়িয়াও খাম হইত না। তো ওলা বাচ্চাইন তোর বেশ মারতা না, মা হলে ওলা বেশি মারতা না, বাপ হলে ওলা না। বারিক সিংলা গড় রাখতা, উল্টা পাল্টা করে চট করে ডান্ডা দিতা। 1-2 ডান্ডা বুঝি লইব রে, মার গেছে তো কোনো ডিলা নাই। বাপেও দেখি মারত কোনো সময় আওলাদ হলে দুষ করেন, মায় আবার গুড়িয়া রাখিলা, ইলা আওলাদ নষ্ট হয়। খেয়াল করবা, বাপ গেছন গিয়া প্রতিদিন বাড়ির থাকি বাহির হইয়া বাজারও যেন খাস খামে যায়। বাবা গেলা গিয়া ব্যবসা বাণিজ্য, বিকালবেলা গড়াইলা আসার পরে জিকাইলা আমার ফুয়ায় পড়িছেন, ফুড়িয়ে পড়িছেন। মায় কইলা ঠিক আছে। মায় সারা গুড়িয়া রাখি দিলা, শয়তানি করছে, দরবার করছে, লাগা বাড়ি বিভিন্ন বড় ফসাদ করছে। মায় কিচ্ছু শুনাই না, কন্যা আমার ফুয়া ঠিক আছে, ফুড়ি ঠিক আছে। এখান যে গুড়িয়া রাখা করতে কিলা। মায় যদি দেখা যায় শাসন করি লাইছন, মানি লাইছে, ঠিক আছে। মানছে না, তখন মায় কইতা বাপ আইয়াল্লে কইমো, বাপ আইয়াল্লে কইতা বিচার এখন সমজি লক্ষ্য ঘরের দরজা লাগাই দিতা। দৌড় দিব না রাখ, দরজা লাগাইতা, দরজা লাগাই কথা বিচার লক্ষ্য। আমি রশি রেডি করে লিছি, আমি রশি রেডি করছি, আর আপনার সিংলে গুবালা করে রেডি করক। বলে কি তো হয়েছে? বলে লাগা বাড়িওয়ালা দরবার করছি, আপনার বাইর লাগি মানে শাসার লাগি বেয়াদবি করছে। হওয়াড়ি গিয়া বড়ই গাছ ভাঙ্গি আই গেছে। এক কথা দি কইলাম, এবারে সফরির ডাল ভাঙ্গি লাইছে, নালিশ আইছে। ও আমি রশি রেডি করছি, পয়লা বান্ধক্কা বাদে মারক্কা। এরপরে দেখো রশি যেমনে বার করবা, বান্ধিবা, বান্ধা আরম্ভ করবা। একদিন কুর বান্ধে সন্তান আর ডরাই, আর কোনোদিন 2 নম্বর বড় মায়ের করতো নাই, লাগা বাড়ি আর ফইল করতো না, খেউরে গালি আইতো নাই। মায়ের তাকে দমক বড় হয়ে যাইবার। একদিন তোরা বান্ধিয়া ফিটি লাইলে কইব আমার বাড়ির তো গিয়ালে মায়েরটা বড় বেলাই নয়, বান্ধিয়া মারামারি কর। বান্ধিয়া মারলে লড়া যায় না সঞ্চায়। যত বড় গরু হয়ে যাক, যত বড় মহিষ হোক, বেতালে নাহা দিলাইলে বান্ধি লাইলে আর তার হওয়ার আসেন না। তাত বান্ধি লাইলে আর সন্তানের হইতে পারবো না, দৌড় দিতে পারবো না, বান্ধ হইত। বান্ধিয়া যদি 2-1 দিন বাড়িয়া নিয়ে বারিক সিংলা দি বেশ দুঃখও পাইতো নাই। এর লাগিয়া সন্তানটে খালি মায়া করলে হইতো নাই, সন্তানটে জীবনে শিক্ষা দিতে লাগবো। নমাজ পড়েন না, ফয়েল করে ছোটো থাকতে। 10 নম্বর বয়স হয়েছে, নমাজও তারে মারতায়, নমাজর লাগি তারা মারতায়। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমায়, ছেলে মেয়ে যেই সময় উপযুক্ত হয়ে যাই হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের কি করিও, বিছনাটারে সেপারেট করে লাইও, আলাদা করে লাইও। তোমাদের কাছ থেকে তাদের কাছ থেকে আলাদা করে লাইও। তখন আওলাদর মধ্যে হায়া শরমটা থাকব। কোনো জায়গাত দেখা যায় উপযুক্ত বাক্কা বড় ছেলে হয়ে গেছে গিয়া, কখনো দেখা যায় মার দ্বারও গুমার, বাবার দ্বারও প্রায় গুমার।
বাবা কইতরা আমার এগু বুক ছাড়া ঘুমায় না, কিন্তু শরীয়তে এটা না করছে। ছেলে কিছু বড় হয়ে গেছে, তার বিছনা আলাদা করিলে এটা তার কাছে শরম থাকতো। বাবার দ্বারা তোমার ছেলেরা তুমি রাখতায় না, উপযুক্ত মেয়ে রাখতায় না, মার দ্বারা উপযুক্ত ছেলে গিয়ে ঘুমাইতে না, কিন্তু এক ক্ষেত্রে গিয়া মহিলা হল মার পাশে ঘুমাইতে পারন। কোন ক্ষেত্রে বলে মায়ে মেয়ে সন্তানের খোঁজ খবর রাখতা হিসাবে, মায়ে মেয়ে সন্তানটে বিশেষ করে আলাদা রুমও আলাদা জায়গা দিতা না হিসাবে। বাবা কিন্তু মেয়ের পাশে শোয়া যাইজ নাই, মেয়েও কিছু বাবার কাছে যাইতা না, এবং উপযুক্ত ছেলে মার পাশে তাই কখনো ঘুমাইতা না। উপযুক্ত হওয়ার পরে, উপযুক্ত মানে বালিগি দরজাত পৌঁছার লগে লগে বিছনাটারে সেপারেট করি লাইতাম। ছেলে সন্তান বালিগ হয়ে যান 15 থেকে 16 বৎসর, মেয়ে সন্তান বেশিরভাগ বালিগ হইয়া তখন 14 থেকে 15 বৎসর। এর লাগি নবী যে ফরমাইছেন আওলাদ অগলরে প্রথমে সুশিক্ষা দিয়া তাদের গড়িয়া তুলতা। দয়া করি আল্লাহকে বাস্তে সন্তানের প্রতি মেহনত ছাড়াই খরক্কা শিক্ষা দেওয়ার চেষ্টা করগা। যারা আমরা সন্তান অকল বিশেষ করি আছি, মা বাবা জীবিত আছেন, মা বাবার খেদমত করক্কা। আর মা বাবার পায়ের মধ্যে দরিয়া সুমা খাইবা, সুমা খাইবার জায়গা হইল গিয়া মা বাবার কদম। জাওয়াহিরুল ফিকা মুফতি শফিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাইল, সে হালেকে বেহেশতর চৌকাটের মধ্যে দরিয়া চুমা খাইল। সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির পাওয়ার মধ্যে দরিয়া চুমা খাইলে কোনো চৌকাটর কোনো মূল্য নাই, কোনো হদিসও নাই বাবা। এর লাগে মা বাবার পাওয়ার মধ্যে দরিয়া চুমা খাও। ঈদের দিন চুমা খাইয়া যাও, বাহিরা যাইতে সময় চুমা খাইয়া যাও। মা বাবায় বিশেষ করিয়া মন কুলিয়া দিল কুলিয়া দোয়া দিবা। যে আওলাদে মা বাবার জীবনে দোয়া লই লিছে, জানিয়া রাখবা আওলাদর জিন্দগি একবার উজালা হয়ে গেছে। এর লাগি আওলাদ অগলর লাগি দোয়া করলে মা বাবায় আওলাদর জীবনে রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা বেশি করিয়া মা এবং মা বাবার খেদমত। মা বাবার যারা কষ্ট দিলাইছেন যদি ইলা দিয়া থাকেন, মা বাবার কাছে যাক্কা মাফ চাক্কা বাবা, আল্লাহর কাছে মাফ চাক্কা। মা বাবার কোনো দিন দয়া করিয়া কষ্ট খান্তা দিবা না। আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করি আমল করতাম তৌফিক সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাওয়া সুন্নি দেনওয়ালা সদকা হ্যাঁ, তাই লাইবুন না কিতা? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 2000 টাকা দিবা, মাশাআল্লাহ। আব্দুর রহিম সাহেব তাই বিদেশ তখন নেন, মাশাআল্লাহ। আব্দুর রহিম সাহেব বিদেশ বাড়ি তখন তাইন দিবা 2000 টাকা। আল্লাহ খাস করে তার বক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করে আপনার বন্দার রুজির বরকত আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও। তার মার খানদান বাবার খানদানের তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার জিন্দগিরে উজালা ফরমাও। আল্লাহ বিদেশ বাড়ি আল্লাহ আপনি নিছো, আপনি বন্দা রুজি করার লাগি গেছেন। আল্লাহ বিদেশ বাড়ি আল্লাহ আপনি হেফাজতে রাখিও রে ভাই, আল্লাহ আমিন। মাশাআল্লাহ। দেখো আছেন আর কেউ বাকি রয়েছে? দেখো আপনার নাম জেসু ভাইয়ে দিবা 500 টাকা। আল্লাহ খাস করি ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ জসিমউদ্দিন ভাইয়ের খাস করে মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ এবার রুজির মধ্যে বরকত দেও, বাপর জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই, আল্লাহ আমিন। শিহাব ভাই দিবা 500 টাকা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ এবার রুজির মধ্যে বরকত দেও, তার মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ মসজিদের গড় জেলার দিল কুলিয়া সাহায্য করডা। আল্লাহ আপনি আব্বাই এন্তরে দুনিয়া এবং আখেরাত আপনি সাহায্য খান্তা করিও রে বা, আমিন। মাশাআল্লাহ। বেশ করি মসজিদের খেদমত করেন জানি, বেশ করি মসজিদ দোয়া করেন জানি আইয়া। তো আল্লাহ বেশ করি দাওয়াত করিয়া তান বাড়িত নিবা। আল্লাহ হরম নিয়ে নমাজ বাড়াইবা, আল্লাহর বাড়ি নিয়ে আল্লাহ নমাজ বাড়াইবা। বেশ করি খালি মসজিদ সম্পর্ক রাখুন জানি, সব সময় যদি আইতে পারেন না, বুঝছি মা। এর কারণে আল্লাহর বাড়ি দেখার সবর খেয়াল আছে না কোন যায়? খেয়াল আছে তো, সবরও খেয়াল আছে মনে মনে। লাইটিং 25,000 লাগে বুঝাইতে মানে ওয়ারিং না। ও এখন তো লুজ আসাও দেখি আর, যার কারণে একবারে এসি লাইন টানি দিবা বালা করি। তাই এসি লাগবো আগে দিয়ে হল না, আখটা খারে পাই দিবা দেওয়া এসি। এসির আলাদা লাইনটা নিবা, একটু পাওয়ার লাইনটা নিয়ে বোর্ড 2টা রাখবা, এসির পাওয়ার বোর্ড।
এই দুইটা জিনিস খেয়াল করো। এখন প্রায় এসি কমন হয়ে গেছে গিয়া, প্রায় মসজিদে কিন্তু মানুষ এসি লাগে, দুইটা এসি গেলে খাবার দিলাইব, একটাই খাবার দিব বালা যদি এগুলো লাগাই, দুইটারে সুন্দর হইব, সামনে দিয়ে দুইটা দিলাইলে বাস। তো লাইনটা নিয়ে রাখবা। আর থোড়া সারা খেয়াল করক কাছে বুধের আগে দিলেইছেন আলাউদ্দিন সাহেব যে চান্দা করছেন হরিয়াল্লার বাকি রই না খেয়ে বুঝাইছেন, আলাউদ্দিন সাহেব আলী আহমদ সাহেব চান্দা করিয়ালে সারা লই নাই চাবিয়া, তার লাগে আমি আর বেশ জোর করিয়া না, আমি হল লাস্টে। আর আমারে কইসলা মা বাবার বিষয়ে ওয়াজ, গতিকে ইনশাল্লাহ মা বাবার বিষয়ে আমি যা মাতিলাম আলোচনা করলাম, আল্লাহ আমারে আপনার তোরে আমল করার তৌফিক দিতা। খাস করিয়া বিশেষ করিয়া আল্লাহর বাড়ি যাইতা ও তার নিয়তে দেখুয়া, আল্লাহর বাড়ি কেন যাইতা ও নিয়তে দেখুয়া, যার কারণে হয় বাকি সবাই দিলেইছুন না। যার কারণে আমি আপনার তোর দেব আগামী রোজা বাদে উমরা হজ মনে হয় যাই মুগিয়া আবার আল্লাহ মনে হয় হুকুম করলিছন ইবা যাইতা ডরও করে, খালি ফ্লাইট অ্যাক্সিডেন্ট দেখে বুঝাইছে হয় ইয়ে কয়েকদিনের মাঝে দোকান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখান হইল আপনার ওই যেন কোন জায়গা কাজাকিস্তান, আর আরেখান হয়েছে উত্তর কোরিয়াত, খালি ফ্লাইটও আমি দুই অ্যাক্সিডেন্ট দিকে কই আল্লাহ ফ্লাইটও মরকি আইল না কিতা। যাক বিশেষ করিয়া যদি কেউ উমরাত যাওয়ার খেয়াল থাকে, আপনার কয়েস পাই আসন তাই একটা ট্রাভেলসর আন্ডারে তাই সদস্য হিসাবে আসো, তার লাগে যোগাযোগ করলে বুঝতে পারবো। বিভিন্ন ট্রাভেলস আছে না, ট্রাভেলস আছে, তার লাগে যোগাযোগ করলে একটা ট্রাভেলস আছে, তাই একটা লাইন বা থাইয়া দিবা সুবিধা হইব। বিভিন্ন ট্রাভেলসর আন্ডারে বিভিন্ন মানুষ আছেন উমরা, তবে খেয়াল রাখতা দিলেও আশা রাখতা বড় হজ মেইন হজ করার ফার্সইন না, খের অকাতে মানছে না, অসিয়তে মানছে না বলে তে আল্লাহর বাড়ি খান্তা দেখিয়াই, নবীর গড় খান্তা রোজা খান্তা দেখিয়াই, আল্লাহর গড় খান্তা দেখিয়াই এগুইল গিয়া এক হালত। আর হজ ফর্জ হয়ে গেলে যারা ধন সম্পদ অঠাল আছে হজ যাক ইনি উমরাত গিয়ে টেকা বাছাই না জানি, ফর্জ তরক করলে গুনাগার হইবা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلته إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ ঠান্ডার সময়ে গভীর রাত হয়ে গেছে গিয়া, ইয়া আল্লাহ আপনার বন্ধ হল আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মসজিদের মধ্যে বসিয়া রইলা, ইয়া আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার আমরার তৌফিক দেও, ইয়া আল্লাহ। আল্লাহ লাখ কোটি শুকরিয়া, আমরারে মানুষের ঘর জন্ম দিছ, মুসলমানের ঘর আমরারে জন্ম দিছ, ইয়া আল্লাহ। কিন্তু আল্লাহ আমরা ফুরাফুরি মুসলমানি খাম আমরার মধ্যে নাই রে ভাই, আল্লাহ ও আল্লাহ আপনারে আমরা ডাকিতাম বাড়িয়ার না, ইয়াদ করতাম বাড়িয়ার না, আল্লাহ আপনারে আমরা দেখছিও না, আপনার হবিবরেও দেখছি না, না দেখে আমরা ইমান আনছি, আল্লাহ আপনার খাস দয়ার মায়া দিয়ে খাস করি আমরারে মাফ কান্তা করিয়া দেও, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা কত গুনাহগার হল সিয়াকার বদকারী, আল্লাহ আল্লাহ আমি এক গুনাহগার মাফ করিয়া দেও। মানুষে মেসাব হিসাবে মনে খড্ডা বালা, গুনার খবর জানলে মানুষে চলাম করলো না, ইয়া আল্লাহ। আল্লাহ জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও, লক্ষানো আমরার বাড়িয়ে করে থামাম পর্দা নিশিনি মা বই নখলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা বিমারি অকলর বেমারটি শিফা দান করিয়া দেও। আয় আল্লাহ যারা বেমারি অবস্থায় বাড়িয়ে করে শিফা দান ফরমাও, হসপিটালও যারা আছো শিফা দান ফরমাও,
বিশেষ করে আল্লাহ যারা মুসিবতের সম্মুখীন আছেন আল্লাহ মুসিবত থেকে আপনি উদ্ধার কররে ভাই আল্লাহ। যারা পড়াশোনার মধ্যে আছেন তরক্কি এনায়েত ফরমাও। যারা রুজি করতে পারডা না বেকার হয়ে গেছেন পড়াশোনা করি আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ। যারা গাড়ি ঘোড়া সব সময় চালায় আল্লাহ আমরাও দিনে রাইতে গাড়িতে অনেক সময় থাকি আল্লাহ আপনি বড় বড় বিপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার দেবা ইয়া আল্লাহ। জমিনে আমরা যতদিন রাখবা দিন ইসলামের উপরে সাবিত কদম রাখিও। দিনের খেদমত বেশি করি করবার তৌফিক এনায়েত করিও। আমরার ভিতরে প্রতিহিংসা এগুলা দূর করিয়া বেশি করি মহব্বত পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যারা বিশেষ করিয়া মা বাবা হারাই লাইছেন কবরবাসী হয়ে গেছেন আল্লাহ আমরার কবরবাসী মাই বাপরে মাফ করিয়া দেও। জমিনও দেখছি আল্লাহ কোনো আওলাদর মা বাবা কোনোদিন আওলাদ বাড়ির তুইয়া গেলে আওলাদে চায় বাবা ইতরা কুটুম বাড়ি মাইয়া ইতরা কুটুম বাড়ি থাকি আল্লাহ। খাইলাই যাইবা নাইলে পশু দিন আইবা মাই বাবা আই যাইবা অপেক্ষা করে আওলাদে মা বাবার। আমরার মাই বাবা অকলরে যারা চিরজীবনের জন্য বিদায় দিলাম আর তো কোনোদিন ঘুরিয়ে আইতা নাই আল্লাহ। আল্লাহ আপনার খবরবাসী মাই বাপরে মাফ করিয়া দেও। খবরের গাড়ার জন্য তোর ভাগ বানাইয়া দেও আল্লাহ। আমরা যাদের মাই বাবা জমিন জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও। অনেকে মা বাবারে শুনিয়ার মাঝে মধ্যে শোনা যায় কষ্ট দিতরা মা বাবারে চাইত্রান আল্লাহ এর আপনি হেদায়ত নসিব করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ যারা ফরমা বর্দার আওলাদ হল তাদের জিন্দেগিরে উজালা করিয়া দেও আয় আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের যারারে আপনি দাওয়াত করছো আপনার বাড়ি খানো যাবার বার যাবা নসিব করো। যারা খাঙ্গাল হল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো আল্লাহ। এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দেগান ডেমা ফরি দেও। এই মসজিদ বানাই আজকে যারা নাই কবরবাসী হয়ে গেছেন আল্লাহ কবরের গাড়ার মধ্যে রহমতর জড়ি বর্ষাও। যারা বর্তমানে আসর কমিটি কর্মকর্তা বৃন্দ আল্লাহ তাদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আমরার মুসলমানের আওলাদ দখল আল্লাহ। বাড়িঘর ছাড়িয়া বহু দূর দেশে আসন জায়গায় জায়গায় রুজির জন্য গেছেন আল্লাহ। ইতা মানুষরে বিপদ থাকি আপনার অ্যাক্সিডেন্ট থাকি নিবাইয়া বাসাইয়া রাখিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান করো আল্লাহ। আমরা আসামর জমিনও শান্তি দান করো। ভারতের জমিনও আপনি শান্তি দান করো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত করিয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ নিকটবর্তী দেশ অশান্তি সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে আপনি শান্তি ফিরাইয়া দেও আল্লাহ। ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ এই জমাতের মধ্যে আমরা যতই হাত বাড়াইছি খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিহি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। السلام عليكم ورحمة الله। 1.5 ঘন্টা হয়ে গেছে গিয়া। আচ্ছা আচ্ছা ও মাইক বালা তাকায় ও 1.5 ঘন্টা কোন বাই নিছি গে দেরাই আপনারা বই রয়েছে জি আমারে দিছেন দেখে। আচ্ছা 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 মাশাআল্লাহ। আচ্ছা যাক বিসমিল্লাহ। শিরনি দেবো ওই আপনারা বারে যাকবা শিরনি খাইয়া যাইব। মানুষ 30 জন সুন্দরী বইলে ওয়াজ করা যায়। মাইক বালা মাইক তো আমার রানী বাড়ির ন ও হরতে বছর আনিয়ে নরে দারুণ মাইক।